জমি কেন আমিন দিয়ে মাপবেন না? তো আজকের এই ভিডিওর টাইটেলটা দেখে অনেকেই মনে করতেছেন যে জমি আমিন দিয়ে মাপবো না তো কি দিয়ে মাপবো। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে আমি একটি পরামর্শ দিব। আপনি একটি অ্যাপস ইনস্টল করেন, অ্যাপসটির নাম হচ্ছে ইজি এরিয়া অ্যাপস। এই অ্যাপসটির কাজ কিভাবে হয় চলুন আমরা শুরু করি। অ্যাপসটি ইনস্টল করার পর অ্যাপসটির ভিতরে আপনি প্রবেশ করেন, প্রবেশ করার মাত্র এরকম 6টি অপশন চলে আসবে। এক্ষেত্রে আপনি যে মৌজাটির ম্যাপ দিয়ে জমি মাপবেন সেই মৌজাটির পিকচার আপনার হাতে থাকতে হবে, অর্থাৎ পিকচারটি আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। তারপরে আপনাকে এখানে 2 নম্বর অপশন ড্র ওয়ান ইমেজ, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। যখন আপনি এই অপশনটিতে ক্লিক করে দিবেন এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখুন পিক্সেলের লোগো দেওয়া আছে একটি, ওই লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার মাত্রই আপনার সামনে ইমেজ পিডিএফ দুটি অপশন শো করবে। আপনি পিক্সেলটি যদি ইমেজ হয় ইমেজে ক্লিক করুন, পিডিএফ হলে পিডিএফে ক্লিক করবেন। আমি পিক্সেলটি যেহেতু ইমেজ, আমি অবশ্যই ইমেজে ক্লিক করব। ইমেজে যখন আমি ক্লিক করবো আমার সামনে কিন্তু গ্যালারি চলে আসবে। আমি গ্যালারির ভিতরে যেখানে পিক্সেলটি রেখেছি ওইখান থেকে পিক্সেলটি সংগ্রহ করে নিব। অর্থাৎ আমার ডাউনলোড করা মোজো ম্যাপটি আমি গ্যালারি থেকে সংগ্রহ করে নিব। গ্যালারি থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য ডাউনলোড ফাইলে আমি ঢুকবো, ঢুকে ডাউনলোড ফাইল থেকে আমি পিক্সেলটি সংগ্রহ করে নিব। যখন আমি পিক্সেলটি সংগ্রহ করে নিব তখন কিন্তু পিক্সেলটি আমার অ্যাপসের ভিতর প্রবেশ করবে। অ্যাপসের ভিতর যখন পিক্সেলটি প্রবেশ করবে তখন পিক্সেলটি কিন্তু অনেক বড় হয়ে যাবে, অর্থাৎ পিক্সেলটি ফেটে যাবে। আমাকে লোকাল দিয়ে স্পেস করে পিক্সেলটি ছোট করে নিতে হবে। এখন পিক্সেলটি ছোট করে নেওয়ার পর আমার পিক্সেলটিকে সেট আপ দিতে হবে, অর্থাৎ পিক্সেলটি আমার যদি 16 ইঞ্চি 1 মাইল হয় সেক্ষেত্রে একরকম ভাবে সেট আপ দিতে হবে, যদি 32 ইঞ্চি 1 মাইল হয় সেক্ষেত্রে একরকম ভাবে সেট আপ দিতে হবে। এখানে দেখুন এটা কিন্তু 16 ইঞ্চি 1 মাইল, সেক্ষেত্রে আমি 16 ইঞ্চি যেটা সেট আপ হয় সেই সেট আপটি আমি দিব। এখানে দেখুন 0 এবং সবার শেষে আছে 10, অর্থাৎ এই যে খোপ চিহ্নটিতে, এখানে 0তে আমাকে কার্সার দিয়ে ক্লিক করে দিতে হবে। 0তে যখন আমি কার্সার দিয়ে ক্লিক করে দিব তারপর কার্সারটা টেনে নিয়ে গিয়ে একদম শেষের দিকে 10 লেখা দেখবেন, ওই 10-এ যা কার্সারটি শো করবেন, অর্থাৎ ওখানে যা আবার কার্সারটি টিপবেন। টিপার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু একটি সাদা পেজে নিয়ে যাবে। এখানে আপনার সংখ্যা থাকবে, এখানে আপনি সংখ্যাটি বসিয়ে দেবেন, অর্থাৎ এখানে 660 করে দিবেন, অর্থাৎ 660 করে দিবেন। যখন আপনি 660 করে দেন তখন কিন্তু আপনার পিকচারটি অটোমেটিক সেট আপ হয়ে গেল। এখন আপনাকে ম্যাপটির কাছে যাইতে হবে এবং আপনার দাগ নম্বরটি খুঁজতে হবে। খুঁজে ওই একই সিস্টেম, যদি 3 কোণা জমি হয় 3 দিকে কার্সার টানতে হবে, যদি 4 কোণা জমি হয় 4 দিকে কার্সার টানতে হবে। আমার যেহেতু 4 কোণা জমি, আমি 4 দিকে কার্সারটি দেখুন কিভাবে টানবো, ওই একই সিস্টেম সেট আপ যেরকম ভাবে করলেন ওই রকম ভাবে টানতে হবে। আপনাকে এই যে কার্সার দিয়ে 4 দিকে টানতে হবে, টানার সঙ্গে সঙ্গে আপনার এই দাগটি লাল আকৃতি ধারণ করবে। যখন আপনার দাগটি লাল আকৃতি ধারণ করবে তখন অটোমেটিক এখানে চারিদিকে ফুটগুলো শো করবে। আপনি ইচ্ছা করলে এই ফুটগুলো দিয়ে হিসাব করে জমিটি কত শতাংশ আছে দেখতে পারেন, অথবা আপনার এই অ্যাপসের উপরে দেখবেন এরিয়া নামে একটি অপশন আছে, ওই এরিয়াতে ক্লিক করলে বা এরিয়াতে দেখতে পারবেন কত শতাংশ জমি আছে। এভাবেই আপনি আপনার জমিটি সুন্দরভাবে পরিমাপ করে নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।